রীতিমতো রহস্যে ঘেরা একটি ভবন। ভুতুরে এই ভবন একসময় ছিল ইহুদিদের। এর গায়ে থাকা ফলকে নজর পড়তেই রহস্য যেন আরও বাড়তে থাকে। এতে লেখা রয়েছে ফ্রিম্যাসন্স হল 1910। জানতে ইচ্ছে হয় এর অর্থই বা কী, কি রয়েছে এর ভেতরে, আর কারাই বা পরিচালনা করেন। এত বছর পরেও কেন আলোচনায় এটি? জনশ্রুতি রয়েছে এটি ছিল ইহুদিদের ক্লাব। কেউ বলেন এখানে ইহুদিরা গোপনে সভা করতেন, আবার কেউ কেউ বলেন এটি ছিল ইহুদিদের প্রার্থনার জায়গা। কিন্তু কেউ নিশ্চিত হয়ে কিছুই বলতে পারছেন না এখন। জানা যায় ফ্রিম্যাসন্স একটি প্রাচীন ও রহস্যময় সংঘ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী মধ্যযুগে ক্যাথিড্রাল নির্মাণে যুক্ত পাথর শ্রমিকদের থেকে এটির শুরু, যা 1717 সালে আনুষ্ঠানিক রূপ নেয়। এটি ধর্মীয় কোনো সংগঠন নয়, তবে ধর্মের কিছু উপাদান এতে রয়েছে। প্রচলিত অনেক ধর্মের সঙ্গে এর ধারণা ভিন্ন, কখনো বিপরীত। আমার পেছনে থাকা এই ভবনটি একসময় ইহুদিদের বৈঠকখানা হিসেবে ব্যবহার করা হতো। শত বছরের এই পুরনো ভবনটিতে একসময় ইহুদিরা বাস করত এবং তারা যখনই বাংলাদেশে আসতো এই ভবনটিতে এসেই উঠত। তা কতটুকুই বা সত্য? 1910 সালে নির্মিত এই ভবনটি এখনও সটান দাঁড়িয়ে আছে খোদ রাজধানীতেই। বাংলাদেশে এখন কোনো ইহুদিদের অস্তিত্ব নেই, ফলে আমাদের আগ্রহ ছিল এখানে বর্তমানে কি হয়, কারাই বা পরিচালনা করছে ভবনটি। এখনকার কর্মকর্তারা বলছেন এটি এখন সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে। নিয়মিত এখন এটি ব্যবহার করা হয় অফিস হিসেবে। তিনি জানালেন বিস্তারিত তথ্য। আমাদের সরকারি একটা অফিস, সরকার আমাদের ভূমি মন্ত্রণালয়ে আমাদের অফিস আছে, এক এজি অফিস বা অ্যাকাউন্টস অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। ইভেন আমাদের ভূমি মন্ত্রণালয়ে এজি অফিস এখানে ব্যবহার হচ্ছে। এই যে বলা হতো যে ইহুদিদের অফিস ছিল, তাদের কি কোনো আনাগোনা এখানে রাতে বাসা যাওয়া হয়? না, কখনোই আসেন না তারা। তারা বলছেন একসময় এখানে ইহুদিরা থাকতো, এটি সবাই লোকমুখে শুনেছে। ধারণা করা হয় তারা এই ভবনে বসে দাতব্য সংস্থার কাজ করত। 1974 সালে দেশভাগের সময় তারা বাংলাদেশ ছেড়ে চলে যায়। তবে 80-র দশকে ভবনটি সরকারের অধীনে চলে আসে। দেশ স্বাধীন হওয়ার পরে ইহুদিরা এই দেশ থেকে তাদের কার্যক্রম গুটায় নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয় এবং 80-র দশকে এই ভবনের জায়গা জেলা প্রশাসক মহোদয়ের কাছে সাব দলিল মূলে হস্তান্তর করে ওরা ইংল্যান্ডে চলে যায়। বাহির থেকে ভুতুরে মনে হলেও ভিতরটি কিছুটা পরিপাটি। তবে কিছু রুম রয়েছে তালাবদ্ধ অবস্থায়, আর বেশিরভাগ জায়গায় ব্যবহার হচ্ছে নিয়মিত অফিসের কাজে। ভবনটির প্রকৃত ইতিহাস এখনকার প্রায় সবারই অজানা। এখানে ইহুদিরা আদৌ থাকতো কিনা তারও কোনো সত্যতা মেলেনি। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।